Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati হাতের লেখা মুখে চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না
নয় রে, ওই সেই মহান রব্বুল আলামিন, তার গোলামি করব মোরা সদা সর্বদিন। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া দেখি সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, আমাকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার মতো তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন। এর জন্য সে রব্বে কাবার প্রতি শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করে সে রসুলের প্রতি, যে রসুল কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের জন্য সুপারিশ করবেন, যে রসুল বলতে থাকবে, প্রত্যেকটা মানুষ বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আপনার নবী আমার নবী বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, কি হবে আমার উম্মতের। এর জন্য আমরা সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মধ্যে আমরা জেনে থাকি যে আমরা যেই মাসের ভিতরে আছি সেই মাসের নাম আরবি মাসের নাম মুহররম। বাংলাদেশের ভিতরে যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে ইংরেজি মাসগুলো আমরা বলে থাকি এবং বাংলা মাসগুলো যেমন বলে থাকি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো সমস্ত মাস আমাদের নিজের বানানো, কিন্তু রব্বুল আলামিনের বানানো সেই মাস, যেই মাসের সম্পর্কে রব্বুল আলামিন নিজেই বলেছেন। আমরা সেই মাসের গুরুত্ব এবং ফজিলত আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং কি এই যে মুহররম মাসের আমরা 10 মুহররম, যেটা আমরা আশুরার দিন বলি, এই আশুরার দিনের তাৎপর্য এবং করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা লক্ষ্য করে দেখি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, আমি এই যে মাসগুলো দিলাম, যে মাসগুলো তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম, এই যে আরবি মাস, এই আরবি 12টি মাসের ভিতরে রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমরা জেনে থাকি। তার ভিতরে একটি হলো রমজান। এই রমজান মাস ব্যতীত রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং পছন্দনীয় এবং ফজিলতপূর্ণ 4টি মাস আছে। তার ভিতর হলো এক নম্বর হলো মুহররম। আমরা এই মুহররম মাসের কথা জানলে হয়তো অনেকেই মনে করে এই মুহররম মাসে আশুরার দিনে 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আমরা সেই কারবালার ঘটনা এই মাসগুলোকে সমাপ্ত করে দেই, এই আশুরার দিনকে সমাপ্ত করে দেই। আমরা মনে করি যে হয়তো এই কারবালার ভিতরে এই আশুরা মাসটি এবং 10 মুহররম দিনটি আবদ্ধ, কিন্তু আশুরার দিনটি কেমন? আশুরা যেমন মুসলমানদের জন্য তাৎপর্য একটি দিন, আশুরা যেমন মুসলমানদের জন্য একটি বিজয়ের দিন, আশুরা যেমন মুসলমানদের জন্য একদিন ফজিলতপূর্ণ দিন, ঠিক তেমনি ভাবে এই দিন এটি হলো শোকের একটি দিন। এই আশুরার দিনটি হলো শোকের একটি দিন। কেমনে শোকের একটি দিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পূর্বে, 50 বছর পরে 61 হিজরিতে 10 মুহররম কারবালার ময়দানে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে আদরের নাতি, সবচেয়ে প্রিয়তম নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সমপরিবারকে, সমস্ত মানুষকে সেই কারবালার প্রান্তরে সেখানে তাদেরকে শহীদ করা হয়েছে। এর জন্য আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই যে শহীদ করেছে, কারা শহীদ করেছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের কিছু দুর্ভাগা মানুষের হাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার
মুসলমানদের জন্য এটি একটি সুখবর দিন। এই দিনে কারবালার ওই প্রান্তর ঘটনার কারণে এই দিনটি একটি দুঃখজনক বা ঐতিহাসিক ঘটনা বা দুঃখজনক দিন। ঠিক তেমনি ভাবে যদি একটু লক্ষ্য করে দেখেন, অনেক ইতিহাসে, অনেক বইয়ে, অনেক উপন্যাস বইয়ে বা অনেক গল্পের বইয়ে বা অনেক প্রাচীন ও ইতিহাসের বইয়ে বিকৃত এই কারবালার ঘটনাকে বিকৃত করে মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে। এখন আমি আপনাদের সামনে বিশুদ্ধ ও ঐতিহাসিক ঘটনা থেকে ও সহিহ হাদিস থেকে এই কারবালার ঘটনা এবং এই 10 মুহররমের দিনের কিছু তাৎপর্য, কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এর আগে আপনাদের সামনে এই 10 মুহররম, 10 আশুরার দিনের পূর্ববর্তী জামানার ভিতরে যে সমস্ত ঘটনা এই 10 আশুরার দিনে হয়েছে, যেমন বর্তমান যুগের মানুষেরা মনে করে এই 10 মুহররম হয়তো কারবালার জন্য আবদ্ধ, কারবালার জন্য এই 10 মুহররম ফজিলতপূর্ণ। আবার অনেকে মনে করতে পারে আমরা যে এই 10 মুহররম রোজা রাখি, এই রোজা হয়তো কারবালার দিনের জন্য রাখা হয়, কিন্তু মুসলমান নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন করার অনেক আগে থেকে রব্বুল আলামিন এই 10 মুহররম রজনীতে, 10 মুহররমের দিনে রব্বুল আলামিন যে সমস্ত ঘটনা ঘটায়, যে সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে, আমি আপনাদের সামনে যে সমস্ত জামানায় ঘটনাগুলো হয়েছে সেই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এর ভিতরে এক নাম্বার হলো রব্বুল আলামিন এই পৃথিবীকে যখন সৃষ্টি করিয়েছেন, রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনকে, আসমান এবং জমিনকে যেই দিন সৃষ্টি করিয়েছেন, পাহাড় পর্বত সবকিছু যেই দিন সৃষ্টি করিয়েছেন, সেই দিনটি হলো আশুরা এবং 10 মুহররমের দিন। রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন 10 মুহররমের দিন। এই পৃথিবীর শুরু লগ্ন থেকে 10 মুহররমের অনেক তাৎপর্য আছে, অনেক ফজিলত আছে। তার ভিতরে এক নাম্বার হলো, এক নাম্বার ঘটনার ভিতরে এক নাম্বার হলো রব্বুল আলামিন এই 10 মুহররমে পৃথিবীকে সৃষ্টি করিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে সর্বপ্রথম একজন মানুষকে সৃষ্টি করিয়েছেন। সেই মানুষটি হলো হযরত আদম আলাইহিস সালাম। রব্বুল আলামিন এই হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করেছেন, যেই দিন সৃষ্টি করেছেন এবং হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে যেই দিন জান্নাত থেকে আসলেন এবং হযরত আদম আলাইহিস সালাম যে ভুলটা করেছিলেন, এই ভুলটা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন। যেই দিনটায় ক্ষমা চেয়েছিলেন, যেই স্থানে ক্ষমা চেয়েছিলেন, সেই স্থানের নাম হলো আরাফার ময়দান। সেই ময়দানে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর শুরু লগ্ন থেকে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়েছেন 10 মুহররমের দিন। হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন 10 মুহররমের দিন এবং এই 10 মুহররমের দিন আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাম রব্বে কাবার কাছে একটি দোয়া করেছিলেন। এই দোয়াটা রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এত পছন্দনীয় হয়েছে, এত মুহাব্বত, ভালো লেগেছে, যার কারণে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে maaf করে দিয়েছেন। দোয়াটা কি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আমাদের মসজিদে যে সমস্ত ইমাম সাহেব আছে, সেই সমস্ত ইমাম সাহেবেরা প্রত্যেকটা নামাজের পর এই দোয়া বেশিরভাগ মুসল্লি, বেশিরভাগ নামাজের পর ইমাম সাহেবরা দোয়ার ভিতরে এই দোয়াটা পড়েন। এই কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম সেই সময় দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
সাল্লাম দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে তোমার জাহান্নাম থেকে বাঁচাও। রব্বুল আলামিনের কাছে এই দোয়া এত পছন্দনীয় হলো, এত পছন্দ হয়েছে, যার কারণে রব্বুল আলামিন এই 10 মুহররমের দিন হযরত আদম আলাইহিস সালামকে maaf করে দিয়েছেন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালামকে maaf করে দেওয়ার পরে আমরা শুনেছি হযরত নূহ আলাইহিস সালামের জামানায় একটি প্লাবন হয়েছিল, একটি বন্যা এসেছিল। হযরত নূহ আলাইহিস সালাম, আমরা দ্বিতীয় নাম্বার শুনলাম, প্রথম নাম্বার শুনলাম রব্বুল আলামিন, এক নাম্বার এই দিনে 10 মুহররম আশুরার দিনে রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করিয়েছেন, পৃথিবী সৃষ্টি করিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন এবং মা হাওয়া আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামকে maaf করে দিয়েছেন। এবার দ্বিতীয় নাম্বার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই দ্বিতীয় নাম্বারের ভিতরে হযরত নূহ আলাইহিস সালামের জামানায় একটি প্লাবন হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আগমন করলেন, আসার পরে রব্বুল আলামিনের কালিমা বারবার দাওয়াত দিচ্ছিলেন, সবার কাছে পৌঁছাই দিচ্ছিলেন, কিন্তু তার উম্মতরা, তার জামানার মানুষগুলো সেই কথা মানত না, সেই কাজ তার প্রতি, তার আল্লাহর প্রতি ঈমান আনত না। এজন্য হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো কাবার মালিক, আমার কথা তো আমার উম্মতরা শুনে না, ওগো রব্বুল আলামিন আপনি বলুন এদের জন্য কি করতে পারি, কি করণীয় এদের। রব্বুল আলামিন অপেক্ষা করতে বললেন। হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, তুমি একটি কিস্তি তৈরি করো, একটি নৌকা তৈরি করো, আর এই নৌকার ভিতরে যাচাই করে তুমি হলো ঈমানদারকে তুলবা। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন। কিস্তি তৈরি করার পরে হযরত নূহ আলাইহিস সালামের যে কথা রব্বুল আলামিন বলেছিলেন যে তুমি যাচাই করে ওখানে ঈমানদারকে তুলবা, সেই সময় নূহ আলাইহিস সালামের জামানায় যে সমস্ত ঈমানদার লোক ছিল তাদেরকে বাছাই করে তোলা হলো। রব্বুল আলামিন সেই সময় প্লাবন দিলেন। এই প্লাবন 40 দিন ছিলেন। এই প্লাবনের ভিতরে হযরত নূহ আলাইহিস সালামের প্রিয়তম সন্তান, সে এখনো ঈমান আনে নাই। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই। এই হযরত নূহ আলাইহিস সালামের সন্তানকে বললেন যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এই সময় বন্যা হচ্ছে। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ওগো সন্তান, তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, সন্তান না হলে তোমাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। সন্তান ডাক দিয়ে বললেন, তোমার আল্লাহ আমাকে বৃষ্টি দিয়ে ধ্বংস করতে পারবে না, কেননা ওই যে দূর দিকে তাকাও, ওই দিকে একটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে আমি উঠে যাব। এই চিন্তা ধারণা নিয়ে সে নূহ আলাইহিস সালামের সন্তান তার পিতাকে বললেন, রব্বুল আলামিন এত বন্যা দিলেন, আমরা তো দুনিয়ার বন্যা দেখেছি যে দুনিয়ার বন্যাটা আসমান থেকে পানি পড়ে, কিন্তু নূহ আলাইহিস সালামের জামানায় যে বন্যাটা, যে প্লাবনটা হয়েছিল, সেটা আসমান থেকে, জমিন থেকে, দুই জায়গায় থেকে পানি বের হচ্ছিল। সেই সময় নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বাঁচাতে পারেন নাই, তার সন্তান ঈমান আনেন নাই। রব্বুল আলামিন ঝড় দিলেন, এত বন্যা দিলেন, যে পাহাড়টা দেখাইছিল ওই পাহাড় পার হয়ে গিয়েছে, পানি ওভারটেক করে নিয়েছে, তারপরেও বন্যা শেষ হয় না। 40 দিন পরে বন্যা শেষ হলো। এই বন্যা শেষ হওয়ার পরে দেখা গেল ঈমানদার ছাড়া বেঈমানদার সবাই মরে গিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের সন্তানও মারা গিয়েছেন। ওগো মুসলমান, এই যে ঘটনাটা হলো, এটাও 10 মুহররমের দিন হয়েছে। ঠিক তেমনি ভাবে হযরত
মৃত্যুদণ্ড থেকে এই 10 মুহররমের দিন মুক্তি লাভ করেছেন এবং দীর্ঘ 18 অর্থাৎ 18 এবং কিছু হাদিসে এসেছে 18 এবং কিছু হাদিসে এসেছে 20 18 এবং 20 বছর রোগ ভোগের পর হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্ত থেকে মুক্তি লাভ পেয়েছেন। রব্বুল আলামিন এই 10 মুহররমের দিন তাকে কি করেছেন? সুস্থ করে দিয়েছেন। এবার যদি আমরা লক্ষ্য করে দেখেন 6 নাম্বার হলো হযরত সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে একমাত্র রাজত্ব দান করেছেন আমার রব্বুল আলামিন। আর এই রাজত্ব যেদিন দান করেছেন সেই দিনটাও ছিল 10 মুহররমের দিন। এবার যদি আপনারা লক্ষ্য করে দেখেন 7 নাম্বার হলো হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পর দজলা নদী থেকে মাছের পেট থেকে উদ্ধার করা হয়। দজলা নদীর ভিতরে যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ যখন খেয়ে ফেললেন, হাদিসের ভিতরে এমন ভাবে এসেছে এই দজলা নদীর মাছ যে মাছটা হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছেন ওই মাছকে আরেকটি মাছ খেয়ে ফেলেছেন। এমনি ভাবে 40 দিন পর হযরত ইউনূস আলাইহিস সালাম রব্বে কাবার কাছে দোয়া করলেন, ও কাবার মালিক আমাকে তুমি বাঁচাও। আর সেই সময় ওই 40 দিন পর হযরত ইউনূস আলাইহিস সালাম রব্বে কাবার কাছে যে দোয়াটা করেছিলেন সেই দোয়াটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় এত গ্রহণযোগ্য হয়েছে যে রব্বুল আলামিন তাকে 40 দিন পর মাছের পেট থেকে বের করেছেন। দোয়াটা হলো কি আমরা অনেকে বিপদ হলে পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক তেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম সেই দজলা নদী মাছের পেটের ভিতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এত গ্রহণযোগ্য হলো এত পছন্দনীয় হলো যে রব্বুল আলামিন তাকে 10 মুহররমের দিন সেখান থেকে মুক্তি লাভ করেছে। এবং 8 নাম্বার হলো হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন আক্রমণ করেছিলেন তাকে ধরে দিয়েছিলেন সেই সময় হযরত মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। আর যেই দিন রক্ষা করেছেন সেই দিনের নাম হলো 10 যেই দিন করেছেন সেই দিনটা হলো 10 মুহররমের দিন। তাহলে আমরা কয়টা পেলাম? আমরা 8টা পেলাম। 9 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন আগমন করেন জীবিত অবস্থায় আসমানে এবং উত্তোলন করেন যা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 55 নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে। রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠান এবং পৃথিবীতে যখন হযরত ঈসা আলাইহিস সালামকে তুলে নেন এই যে 2টা দিন ছিল এই 2টা দিনও ছিল 10 মুহররম অর্থাৎ আশুরার দিন। এবার যদি একটু লক্ষ্য করে 10 নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন করলেন। রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন। আর যেই দিন এই ইদ্রিস আলাইহিস সালামকে তুলে নিলেন রব্বুল আলামিন সেই দিনটাও ছিল 10 মুহররম অর্থাৎ আশুরার দিন। তাহলে বোঝা গেল যে আমরা যেটা মনে করি আমরা অনেকেই মনে করি যে হয়তো আশুরার দিন 10 মুহররম কারবালার প্রান্তরে কারবালার ঘটনার কেন্দ্র নিয়ে এই 10 মুহররম আমরা উদযাপন করে থাকি। 10 মুহররমের দিন আমরা কি করে থাকি? রোজা করে থাকি। 10 মুহররমের দিন আমরা কি করি? আমরা যে এই যে বয়ান করছি 10 মুহররমের ফজিলত এটা মনে হয় এই কারবালার ভিতরে আবদ্ধ, কিন্তু নয়, এটা কারবালার ভিতরে আবদ্ধ নয়। এটা হলো রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্নে থেকে শেষ পর্যন্ত সব কিছুতেই এই 10 মুহররমের দিন অনেক কিছু হয়ে
তার ভিতরে আপনাদেরকে উল্লেখযোগ্য 10টি বললাম। এখন আমরা লক্ষ্য করে দেখি এই 10 মুহররমের দিন আমাদের রব্বুল আলামিনের প্রিয়তম নাতনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভাবে শহীদ করলেন। এখন যদি একটু লক্ষ্য করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তৎকালীন সময় ওই আরবের ভিতরে কোনো রাজ্য ব্যবস্থা ছিল না, অর্থাৎ কোনো রাষ্ট্র ব্যবস্থার অধীনে কোনো সমাজ বা রাষ্ট্র পরিচালিত হতো না। তখন কাবিলা অর্থাৎ হলো তখন গোত্র বা বংশতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। সেই সময় একজন গোত্র প্রধান ছিল, যার অধীনে তাদের বংশ বা তাদের গোত্র পরিচালনা হতো। সেই সময় গোত্র প্রধান যা নির্দেশ দিতেন মানুষদেরকে তাই করতে হতো। সেই সময় তাদের গোত্রের বা বংশ পরিচালিত তাদের দিয়ে হতো। সেই সময় গোত্র প্রধানের 2টা দিক ছিল, 2টা নিয়ম ছিল। 1 নাম্বার নিয়ম হলো সেই গোত্রের প্রধান যা মনে চাবে তাই করতে পাবে। ঠিক তেমনি ভাবে যদি একটু লক্ষ্য করে দেখেন, যেমন ধরেন আপনি রাজা, আপনি আজকে চেয়েছেন আজকে কোনো মানুষ ঘর থেকে বের হবে না, ওই গোত্রের লোকরা সেই দিন ঘর থেকে বের হয় নাই। রাজা যেভাবে বলেছে, গোত্রের প্রধান যেভাবে বলেছে সেইভাবে তারা চলেছে। দ্বিতীয় দিকটি হলো তার বংশের ধারাবাহিকভাবে গোত্র প্রধান মৃত্যুর আগে তার বংশের ভিতরে একজন গোত্র প্রধান বানিয়ে দিয়ে যাবেন, ঠিক করে দিয়ে যাবেন। এই 2টি দিক তাদের ছিল। একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবক হবার পরে তিনি এই নিয়ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। কেমনে পরিবর্তন করলেন দেখেন। ঠিক এমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিস্টেম সেইগুলো চেঞ্জ করে সুন্দরভাবে দিয়ে গিয়েছেন আমাদের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে কাউকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে যে জীবনটি পার করলেন, এই মৃত্যু আগ মুহূর্তে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গোত্র প্রধান বা কাউকে খলিফা হিসেবে নিযুক্ত করে যান নাই, তিনি মনোনয়ন দিয়ে যান নাই। তিনি সেই নিয়ম 2টাই চেঞ্জ করে দিয়েছেন। 1 নাম্বার নিয়ম তার ইচ্ছা অনুযায়ী গোত্র পরিচালনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো রাষ্ট্রপ্রধানের কোনো গোত্রের প্রধানের কথাই কোনো মানুষ চলতে পারে না, সেই গোত্রের পরিচালনা কেউ করতে পারে না। জনগণ যেটা চাবে সেটাই হবে, জনগণ যেভাবে চলতে চায় সেইভাবে চলতে পারবে। জনগণ যদি সেই গোত্রের প্রধান যদি কোনো ভুল করে থাকে, তাহলে সেই সময় জনগণ তাদেরকে ধরিয়ে দিত। কিন্তু বর্তমান জামানার যুগে যদি আমাদের সরকারকে যদি ভুল ধরে থাকে, যদি কোনো সময় যদি কোনো কোরআন হাদিস বিরোধী যদি কোনো কথা হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে আমরা বর্তমান দেখতে পাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বেঈমান গাদ্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলে গেলেন, জনগণ যেটা চাবে সেটাই হবে। 2 নাম্বার হলো কোনো বংশ ধারাবাহিক, কোনো বংশ থেকে ধারাবাহিকভাবে প্রধান হবে না, রাষ্ট্রপ্রধান কেউ হতে পারবে না, গোত্র প্রধান হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিস্টেমটা চেঞ্জ করে দিয়ে গেলেন, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই গোত্র প্রধান বা প্রধান হবে, সরকার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের 3 রব্বুল আলামিন নবী
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জনগণ যাকে চায় তাকে মনোনয়ন দিবেন এবং তার নমুনা তিনি রেখে গিয়েছেন। যার কারণে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে কাউকে নির্বাচিত করে যান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন ধরে ওয়াফাতের পর 3 দিন ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবীরা ছিল তারা আলোচনা করে সাকিফা নামক স্থানে তিনারা 3 দিন ওখানে আলোচনা করেন। সেখানে আলোচনা করে তিনারা একজনকে নির্বাচিত করলেন আর তিনার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা তারা নিযুক্ত করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিযুক্ত করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 থেকে 13 হিজরি পর্যন্ত তিনি খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব পালন শেষ করার পরে তিনারা মৃত্যুর আগে সিনিয়র সাহাবীদের সাথে আলোচনা করে জনগণের সাথে আলোচনা করে তিনি দ্বিতীয় খলিফা নিযুক্ত হয়ে যান। তার দ্বিতীয় খলিফার নাম হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য একটি বীর ছিলেন, যার সামনে নাফরমানরা বেঈমানরা কাফিররা কখনো দাঁড়াতে পারেন নাই। সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পৃথিবীর ভিতরে ইসলাম বেশি প্রচার করেছেন, দেশে দেশে ইসলাম প্রচার করে দিয়েছে। তার এই ইসলামের ভিতরে তার অবদান অনেক বেশি। ঠিক তেমনি ভাবে তিনি 13 থেকে 23 হিজরি পর্যন্ত অর্থাৎ 10টি বছর তিনি পালন করেন তার খলিফার দায়িত্ব। তিনি দায়িত্ব পালন করার পরে তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেন। তৃতীয় খলিফা তিনি 23 থেকে 40 হিজরি পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। আর দায়িত্ব পালন করা অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। আর হযরত 4 নম্বর খলিফা হিসেবে নিযুক্ত করা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খলিফা হিসেবে নিযুক্ত হলেন তখন সিরিয়ার গভর্নর ছিলেন সিরিয়ার গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উসমান রাদিয়াল্লাহু দ্বিতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত গ্রহণ করেন নাই, তিনি তাকে খলিফা হিসেবে মেনে নেন নাই। তখন সিরিয়াবাসীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত গ্রহণ করেন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তাদের বিচার যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার হাতে আমরা বাইয়াত গ্রহণ করব না। ততক্ষণ পর্যন্ত আপনার হাতে আমরা কি করব না? বাইয়াত গ্রহণ করব না। এবার সিরিয়ার সিফিন নামক স্থানে যুদ্ধ ঘোষণা হয় এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সেখানে সিফিন নামক স্থানে যুদ্ধ ঘোষণা হলো। সিফিন নামক স্থানে দুই দল একত্রিত হলো। সেই যুদ্ধকে সিফিন যুদ্ধ বলা হয়। সেই যুদ্ধ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু যুদ্ধ থেকে সব সমাধান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে থেকে গেলেন। আর এবং তিনি মৃত্যুর আগে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনয়ন দিয়ে গেলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে শহীদ করা হয়েছিল। ঠিক তারপর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন তারপরে তিনার সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়ার পরে দেখলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসানের দুইটা দল হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন একটি ভবিষ্যৎ
ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন। সেই ভবিষ্যৎ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে হাসান হুসাইন দৌড়ে দৌড়ে যায়। সেই সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার এই সন্তান অর্থাৎ আমার এই নাতি একদিন পৃথিবীর ভিতরে এই ইসলামের ভিতরে দুইটি দল থাকবে, মুসলমানদের ভিতরে দুইটি দল থাকবে। এই দুইটি দল তিনি আমার এই সন্তান অর্থাৎ আমার এই নাতি তারা একত্রিত করবে, তাদের ভুল বোঝাবুঝি সমাধান করবে। এর প্রমাণকে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের পর পরাজিত হলেন, চলে গেলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তেনাকে দায়িত্ব দেওয়া হলো। যখন দেখলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে দুইটি দল হয়ে গিয়েছে, সেই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, নিজ ইচ্ছায় নিজেই তার সেই খলিফা দায়িত্বকে তিনি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দিয়ে দিলেন। সেই সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দল আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই দল একত্রিত হলেন। মুসলমানদের ভিতরে ভুল বোঝাবুঝি সব কিছু ঠিক হয়ে গেলেন, তারা একটি দল হয়ে গেলেন, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মিম্বারে বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী কি হলো, সঠিক হয়ে গেল। এই জন্য একটু লক্ষ্য করে দেখেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খলিফা ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কিছুদিন আগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দিলেন। ইয়াজিদকে মনোনয়ন দিয়ে গেলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ইয়াজিদ খলিফা দাবি করলেন। তৎকালীন কিছু সংখ্য মুসলমান মানলেন। সেই সময় ওই ইয়াজিদের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই সময় কিছু মুসলমান, কিছু সাহাবী সেটা মেনে নিলেন। মক্কা ও মদিনা ও ইরাকের যে মেনে নিলেন না, মক্কার বাসীরা, মদিনার বাসীরা, ইরাকের বাসীরা তারা এই কথা মেনে নিলেন না। গ্রহণযোগ্য কিছু সাহাবীরা তারাও মেনে নিলেন না। তার ভিতরে ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশেষ করে ইরাকের কুফার মানুষরা সেই কথা মেনে নিলেন না। এর মধ্যে মদিনায় কিছু গ্রহণযোগ্য বা প্রাচীন সাহাবীরা বাইয়াত গ্রহণ করবেন না, এই ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করবেন না। এই খবর যখন ইয়াজিদের কাছে চলে গেল, ক্ষমতাতে কেউ ছাড়তে চায় না। এই খবর যখন ইয়াজিদের কাছে চলে গেল, ইয়াজিদ তখন মদিনা গভর্নরকে নির্দেশ দিলেন, যারা আমার হাতে বাইয়াত গ্রহণ করবে না, যারা আমাকে খলিফা হিসেবে মেনে নেবেন না, তাদেরকে চাপ প্রয়োগ করো। সেই সময় ইমাম হুসাইন তাদেরকে চাপ প্রয়োগ করো। তাদেরকে চাপ প্রয়োগ করার পরে তারা যেন আমার প্রতি, তারা যেন আমাকে খলিফা হিসেবে মেনে নেন। সেই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনুল জুবাইরকে নিয়ে মদিনা থেকে মক্কায় চলে গেলেন। সেই সময় এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় যাওয়ার পরে কুফাবাসী ইয়াজিদকে চিঠি পাঠালেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালেন। চিঠিতে লিখে বললেন, আমরা ইয়াজিদকে মানি না, আপনি আসেন, আপনাকে আমরা গভর্নর বানাবো, আপনাকে আমরা সরকার বানাবো, আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নেব, আপনার হাতে আমরা বাইয়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা নয়, দুইটা নয়, 500টি চিঠি পাঠালেন। এই কুফার কথা শুনে কুফাবাসী যখন চিঠি লিখলেন, কুফাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতনিকে যখন চিঠি পাঠালেন, তখন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠাইলেন। কি করলেন? কুফায় পাঠাইলেন। কুফানো দেখেন,
তাকে যেন সেখানে যে সে যেন দেখে কুফার মানুষকে আসলেই সত্যি বলছে নাকি আমার সাথে ছলনামনি করছে, আমার সাথে ছলনা করছে। এই কথা চিন্তা করার পরে কুফার বাসীরা সেই সময় এই মুসলিম বিল আকিলকে অনেক আপ্যায়ন করলো, অনেক আদর যত্ন করে মেহমানদারি করলো। করার পরে সেই সময় মুসলিম বিল আকিল সেই যাওয়ার ওখানকার গভর্নরকে ইয়াজিদ বললেন, আপনি এই কুফাবাসীকে লোভ দেখান, তারা যেন হুসাইনের পক্ষে না যায়, তারা যেন হুসাইনের কথা না মেনে নেয়, তারা যেন হুসাইনের হাতে বাইয়াত গ্রহণ না করতে পারে। তিনি সেখানে থাকার পরে সেখান থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুসলিম বিল আকিল বললেন যে আপনি চলে আসুন, কুফার বাসীরা আসলে আপনার কাছে বাইয়াত গ্রহণ করতে চায়, সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন আসছিলেন, সাহাবীরা অনেক সাহাবী গ্রহণযোগ্য সাহাবীরা তাকে বাধা দিয়েছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুনে নাই। তিনি এক সাহাবী এমনও বলেছেন যে আমার যদি এমন নিয়ে থাকতো, মানুষ যদি বেয়াদবি না মনে করতো, হুসাইনের ঘাট ধরে আমি তাকে আটকে রাখতাম, তারপর হুসাইনকে যেতে দিতাম না। কারণ কুফার মানুষরা আসলে কুফা, তারা কথা দিয়ে কখনো কথা রাখে না। তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছেন, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছেন, তারা হাসানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছেন। এই কথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা না শুনে তিনি তার পথে চলে গেলেন। যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় যাচ্ছিলেন, কুফার সেই সমস্ত গভর্নর ইয়াজিদের লোকরা তাকে আটকালেন। আটকানোর পর সেখানে তাকে ঢুকতে দিলেন না। আর ওই যে মুসলিম বিল আকিল ছিল, এই ইয়াজিদের লোকের যে বাড়িতে তারা ছিল, যে বাসাতে ছিল, সেই বাসাটা 4000 লোক দিয়ে তারা ঘিরে রাখছেন। যখন ওখানকার মানুষরা ইয়াজিদের লোকরা তাদেরকে লোক লালসা দেখাইছে, তখন দেখা গেছে 3 জন ব্যতীত সমস্ত মানুষ হারিয়ে গেছে। 3997 জন মানুষ হারিয়ে গেছে। এবার মুসলিম বিল আকিল অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কুফার মানুষরা আমাকে কথা দিল, কথা রাখছে না, তারা কুফাবাসীরা আসলেই কুফা। সেই সময় যে বাকি 2 জন ছিল, তারাও 3 জন ছিল, ওটাও চলে গেল। এখন রয়েছে শুধু মুসলিম বিল আকিল। তাদেরকে ঘোষণা দেওয়া হলো, মুসলিম বিল আকিলকে আটক করো, তাকে হত্যা করা হবে। মুসলিম বিল আকিল বললেন, তুমি হত্যা করবে, আমাকে সমস্যা নেই, তবে আমার একটি আবদার আছে, চাওয়া আছে। মুসলিম বিল আকিল এই কথা বলার পরে সেই সময় তাকে বলার পর মুসলিম বিল আকিলকে বলল যে আমি হুসাইনকে একটি চিঠি পাঠাতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালেন যে আপনি এখানে আসেন না, কুফার মানুষেরা আপনার সাথে বেঈমানি করেছে, গাদ্দারি করছে। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে চলে আসছেন। ঠিক সেই জায়গায় কারবালা নামক ওই স্থানে ওই ইয়াজিদের লোকেরা আসলেন। আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য আসে নাই, সমপরিবারে তারা আসতেছে সফর করতে। আসার পরে ওই ইয়াজিদের লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালা নামক স্থানে তাকে শহীদ করা হলো, তাকে শহীদ করে ফেললেন। তার গর্দান থেকে তার গলাটা কেটে ফেলে দেওয়া হলো। ও মুসলমান ভাই, যদি একটু লক্ষ্য করে দেখেন, ওই স্থানে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর তার পরিবারকে শহীদ করে দিলেন। দেওয়ার পরে তার কান্নার ভিতরে, এই কানের ভিতরে, মুখের ভিতরে কুচা মারছে কিছু কুফাবাসীর ভিতরে। তাদের ভিতরে ছিল হলো আমরা যে শিয়া বলি, এই শিয়ারা তাদের সাথে ছিল। এই শিয়ারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছেন। এই শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছেন। এই শিয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছেন। এই শিয়ারা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছেন। মারার পরে তারা হলো হযরত ইয়াজিদের কাছে গেলেন। ইয়াজিদকে বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কতল করে ফেলেছি, মেরে ফেলে দিয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু এবার ইয়াজিদ কান্না করছেন, তিনি দুঃখ প্রকাশ করছেন, কিন্তু তাদের বিচার করেন নাই। তাতে বোঝা যায় তিনিও তাদের সাথে ছিল। আমরা তাদের কথা, এই যে
তাদের যে শিয়ারা ছিল, আজকে সেই শিয়ারা আমাদের বাংলাদেশে আছে। সেই শিয়ারা কি করছে? 10 মুহররমের দিন হাই হুসাইন বলে তাদের গায়ে আঘাত করছে। কিন্তু এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার ভিতরে তাদেরই হাত ছিল। কাজে আমরা কেউ যেন মনে না করি যে কারবালার প্রান্তরে এই 10 আশুরা শেষ, এমন কিছু নয়। আমরা যদি লক্ষ্য করি এবং আমাদের তাৎপর্য এবং করণীয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা as-সানাতা আল্লাতী ক্বাবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা করে 10 মুহররম রোজা অর্থাৎ পূর্ববর্তী বছরের গুনাহ কাফারা হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা রব্বুল আলামিনের কাছে আশা করি রব্বুল আলামিন এই যে 10 মুহররমের দিন 3টি রোজা রাখার দরকার আমাদের দরকার। 10 মুহররমের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দারে 10 মুহররমের দিন তোমরা রোজা রাখো। 10 মুহররমের দিন রোজা রাখলে কি ফায়দা? 10 মুহররমের দিন রোজা রাখলে আমি আল্লাহ তাআলার কাছে আশা করি তোমার পূর্ববর্তী 1 বছরের গুনাহ, তোমার গুনার কাফারা এই একটি রোজা দ্বারা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা আশুরা দিবসে রোজা রাখো। কি করো? তোমরা আশুরা দিবসে রোজা রাখো। এবং আমাদের করণীয় হলো এটা, আশুরার দিন কি করা? রোজা রাখা। এবং কি করো? উহাতে ইহুদির বিরুদ্ধাচরণ করো। এবং তাহারা মাত্র একদিন, ইহুদিরা মাত্র একদিন রোজা রাখে, আর তোমরা কি করো? তোমরা উহার পূর্বের দিন এবং ওই 10 মুহররমের পূর্বের দিন এবং আগের দিন তোমরা রোজা রাখো। কি করো? 10 মুহররম অর্থাৎ 9 মুহররম, 10 মুহররম, 11 মুহররম তোমরা কি করো? রোজা রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া কানা আশুরা ইয়াসামু ক্বাবলাহু রমাদান ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই 10 মুহররমের 3টি রোজা, যখন 10 মুহররমের রোজা যখন হলো, রমজানের 30টি রোজা যখন ফরজ হয়ে গেল, তখন এই 10 মুহররমের রোজা এই ফরজ থেকে চলে গেল। সেই সময় এই 10 মুহররমের রোজা যদি কোনো ব্যক্তি যদি রাখে তাহলে তার জন্য সওয়াব আছে, আর যদি কোনো ব্যক্তি যদি না রাখে তাহলে কোনো সমস্যা নেই। এবার যদি লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বেশি বেশি কি করতে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করো? 3 দিন রোজা রাখো। এবং দ্বিতীয় নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ওয়াসআ আলা ইবাদিহি ফিন নাফাকাতি ইয়াওম আশুরা ওয়া সাআ আল্লাহু আলাইহি সাইরা সানাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আশুরার দিবসে পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে দান করে দেবে, যে ব্যক্তি ওই 10 মুহররমের দিনে মুক্ত হস্তে দান করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার পূর্ণ 1 বছরে তাহার সচ্ছলতা দান করবেন। কি বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি এই 10 মুহররমের দিন যদি বেশি বেশি দান করে, বেশি বেশি মুক্ত হস্তে দান করে দেয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব্বুল আলামিন ওই বান্দার পূর্ণ বছরের সচ্ছলতা দান করে দেবে। এর জন্য আমাদের দান করার দরকার আছে না নাই? আমাদের দান করার দরকার আছে। মুসলমান ভাই, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, ওই যে শিয়া বিরোধী কিছু মানুষ বলতেছে যে তোমরা কি করো? তোমরা শিয়া বিরোধী মানুষেরা ওরা হাই হুসেন বলতেছে, আর আমরা না বুঝে
কোরআন না বুঝে, হাদিস না বুঝে আমরা সেই কার্যক্রমের সাথে জড়িত হচ্ছি।